আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর সেটি হচ্ছে, যারা হাঁস পালন করে থাকে তাদের সকলের কমন একটা রোগ হচ্ছে প্যারালাইজড। এই প্যারালাইজডটা হয়ে থাকে সাধারণত আমাদেরই ভুলের কারণে, আমাদেরই মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে। আমরা যদি এগুলোকে সঠিকভাবে পরিচর্যা করতাম তাহলে কোনো একটা হাঁসেরও প্যারালাইজড হতো না। আমার বিগত কয়েকদিন আগে কয়েকটা হাঁস প্যারালাইজড হয়েছিল, সেগুলো সুস্থ হয়ে গেছে। এই হাঁসটাও আমার 2 দিন থেকে অসুস্থ ছিল, ওষুধ খাওয়ানোর ফলে এখন একটু সুস্থতা আছে আর কি। তো এই প্যারালাইজ রোগটা যারা খামার করে থাকে বা হাঁস পালন করে থাকে তাদের সকলেরই একটা আতঙ্কের কারণ। এটা হয়ে থাকে সাধারণত কী কারণে এবং এটার প্রতিকার কি, ইনশাল্লাহ এই ভিডিওর মধ্যে আপনাদের বিস্তারিত আলোচনা করা হবে। তো যারা হাঁস পালন করে থাকে তারা সকলেই জানে যে এই হাঁসটা প্যারালাইজড হলে সে আর চলাফেরা করতে পারে না, এ একদম মাটির সাথে বসে যায়। তখন আমরা সকলে ভয় পাই যে আসলে এই হাঁসটা বাঁচবে না। তখন আমরা কি করি, আমরা হাঁসগুলোকে জব করে ফেলি অথবা চিন্তিত হয়ে যায়, এটা পরিচর্যা করি না, ওষুধ খাওয়াই না, যার কারণে হাঁসগুলো মারা যায়। কিন্তু এর আগে আমার যে কয়েকটা হাঁস ছিল ওইগুলার সুস্থতা পাওয়ার পরে আমি এখন গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি এই ওষুধগুলো যদি সঠিকভাবে খাওয়াতে পারেন তাহলে আপনার হাঁস 100% সুস্থ হয়ে যাবে। তো দেখেন, এই হাঁসটা সাধারণত ভিটামিনের অভাবের কারণে প্যারালাইজড হয়ে যায়। শরীরে যদি ভিটামিনের ঘাটতি থাকে তাহলে এই হাঁসগুলো প্যারালাইজড হয়। তো এই ভিটামিনের ঘাটতিটা দূর করার জন্য আমাদের সকলেরই থায়ামিন প্লাস, ভিটামিন জগতের সবচাইতে ভালো একটা ভিটামিন যেটা হচ্ছে থায়ামিন প্লাস, এর উপরে আজ পর্যন্ত কোনো ভিটামিন হয়নি। এই ভিটামিনটা আপনাদের, এই থায়ামিন প্লাস ভিটামিন B1 B2 B6, এই ভিটামিনটা যে হাঁসটা অসুস্থ হবে সেই হাঁসটাকে সকালে যখন আদার খাওয়াবেন তখন 1 চিমটি এভাবে চিমটি দিয়ে ধরে তারপরে দিতে হবে। তারপর হলো যখন দুপুরবেলা আদার খাওয়াবেন তখন এই চিমটি দিয়ে 1 চিমটি পরিমাণ ওষুধ আপনার ওই হাঁসকে খাওয়াতে হবে। তারপরে মানে যতবার আপনি হাঁসকে আদার খাওয়াবেন ততবারই এই থায়ামিন প্লাস আপনি 1 চিমটি করে খাওয়াবেন, তাহলে আপনার হাঁসটা খুব দ্রুত সুস্থ হবে। আর তারপর হচ্ছে, যেহেতু প্যারালাইজড হলে শরীরে জ্বর থাকে, সেজন্য আমরা নাপা সিরাপটা হাফ চামচ করে, যেহেতু হাঁসের বয়স একটু বেশি, হাফ চামচ করে 3 বেলা দিয়ে থাকি, সকাল দুপুর রাত্রে। আপনারাও দিবেন, আমি মনে করি যে আপনাদের হাঁসগুলো খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। তারপর হচ্ছে, যেহেতু খাওয়ার রুচি থাকে না, যখন হাঁসটা প্যারালাইজড হয় তখন কিন্তু এই হাঁসগুলো কোনো প্রকার খাবার খায় না। যখন খাবার খায় না তখন এই জিঙ্কটা দিতে হবে। জিঙ্কটা দিলে তার খাবার রুচিটা ঠিক থাকবে, সে নিজ ইচ্ছায় খাবার খাবে। এই জিঙ্কটা আপনারা সকাল দুপুর রাত্রে 3 বেলা আপনারা এই হাঁসকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার হাঁসটি ঠিকভাবে খাওয়া দাওয়া করতেছে এবং 3 দিনের মধ্যে আপনাদের হাঁসগুলো সুস্থ হয়ে যাবে। আর বাদ বাকি যত হাঁস আছে এই হাঁসগুলোকে আপনার প্রতিদিন মাসে অন্ততপক্ষে 7 দিন এই থায়ামিন প্লাস ওষুধটা দিতে হবে। আর যদি এই 7টা দিন দিতে পারেন তাহলে আপনি আর কখনো এই রোগের সম্মুখীন হবেন না এবং আপনি খামার করে কখনো লস হবেন না। তাই আমি বলবো যে যারা খামার করেন অবশ্যই তারা মাসের 7টা দিন অন্ততপক্ষে থায়ামিন প্লাস দিবেন। যখন অসুস্থ হবে তখন পরিমাণ বাড়িয়ে দিবেন, যখন সুস্থ থাকবে তখন আপনারা 1 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ মিক্স করে দিনে একবার করে খাওয়ানোর চেষ্টা করবেন। হাঁসের পরিমাণ বেশি থাকলে 4 লিটার পানিতে 4 গ্রাম পানি ওষুধ দিয়ে আপনারা খাওয়াবেন। ইনশাল্লাহ আপনার হাঁসগুলো খুব দ্রুত সুস্থ হবে এবং বড় হয়ে যাবে। তাই বলবো, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিও থেকে যদি আপনি উপকৃত হতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন।